প্রতিদিনের এই যুদ্ধক্ষেত্র চিরচেনা রাজধানী ঢাকার চিত্র। গণপরিবহনের নরক যন্ত্রণায় ঘরে ফেরার পথটাই যেন এক মূর্তিমান আতঙ্ক। একদিন আগেও যেখানে বাসে ওঠার প্রতিটি চেষ্টা নারীদের জন্য ছিল এক ধরনের ট্রমা, আর ঠিক এখানেই ভিন্ন এক স্বস্তির নাম পিঙ্ক পাস। চিরাচরিত ধাক্কাধাক্কি আর আপত্তিকর স্পর্শহীন এক টুকরো স্বস্তির ঠিকানা, যা কর্মক্ষেত্রে নারীদের যোগাচ্ছে নতুন এক আত্মবিশ্বাস। আমরা যে লোকাল বাসগুলোতে যেতাম, আমরা ওইটার মধ্যে যে হ্যারাসমেন্টগুলো হতাম, কমসে কম এখানে সেটা আমাদের হচ্ছে না। চাহিদার এই মহাসমুদ্রে এই আয়োজন হয়তো জলবিন্দু মাত্র। নির্দিষ্ট কয়েকটি রুট ছাড়া নাগরিক সেবা পৌঁছায়নি লাখো নারীর কাছে। তা সত্ত্বেও এই সীমিত চাকার ঘূর্ণন সমাজ থেকে বৈষম্যের দেয়াল ভাঙার বার্তা দিচ্ছে প্রতিদিন, তৈরি করছে নারীর ক্ষমতায়নের এক দৃশ্যমান উদাহরণ। অফিসে বোরিং এর মধ্যে না থেকে এই সব আপুদের সাথে থাকে অনেক ভালো লাগে। অনুভূতিটা অবশ্যই আলাদা। বাসে আমরা কখনো উঠতে পারি না, ছেলেরা আমরা কখনো সেভাবেই দেয় না। ইভেন তো যখন ওঠে বা নামে তখন যে গেটে যিনি থাকেন মেয়েদের পিঠে যে হাতটা লাগেন, এটা তো খুবই অকওয়ার্ড। বাসের সংখ্যাটা কম, সবাই হয়তো এই সার্ভিসটা পায় না। বাস অনেক সময় পাওয়া যেত না, কিন্তু এখন যেভাবে একটা শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশ পাইছে, এটার জন্য অনেক ভালো লাগছে। তবে রাজপথের এই লড়াইটা সহজ নয়। যে রূঢ় বাস্তবতায় নারী চালকরা স্টিয়ারিং ধরেছেন, সেখানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নিরাপত্তা ঝুঁকি, সড়কের শৃঙ্খলাহীনতা, অপরিকল্পিত রুট এবং অন্য গাড়িগুলোর নিয়ম না মানার প্রবণতায় প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে নারী চালকদের। আগে আমি টিকে থাকি, দেখি মানুষ আমাকে রাস্তায় টিকতে দেয় কিনা, তারপরে দেখা যাবে অন্যান্য মেয়েরা উৎসাহ পাবে কিনা, আসবে কিনা এই সেক্টরে। কিছু জটিলতা থাকা সত্ত্বেও নারী চালকরা একে টিকে থাকার এক অদৃশ্য লড়াই মনে করছেন। সরকারের কাছে কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। সরকারের কাছ থেকে আমরা নিজেদেরও সেফটি চাই, সেটা হচ্ছে আমরা যেন ভালোভাবে রাস্তায় গাড়ি চালাতে পারি। আমাদের এই দেশে যদি এই গাড়ি টিকে থাকতে চায়, তাহলে একটা পরিবেশ দরকার। রাজপথের এই গোলাপি আভা অক্ষুণ্ণ রেখে এর পরিধি আরো বাড়বে, এমনটাই প্রত্যাশা এই নগরীর প্রতিটি কর্মমুখী মানুষের। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।